আপনি যে লেড চিপস আপনার ঘরে বসে আয়েসে খান তা আসলে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় আর কিভাবে 1 লিটার সিরাপ থেকে তৈরি হয় 400 বোতল স্ট্রিং। তাছাড়া দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় বিস্কুট ওরিও ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় এবং আপনি কি এটি জানেন 2026 বিশ্বকাপে ব্যবহৃত ফুটবলটি আসলে কোন দেশে তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, এবারের পর্বে এমনই কিছু নতুন তথ্য জানতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরু করার আগে অনুরোধ করব ভিডিওটি লাইক করার জন্য। কি করেছেন তো? তাহলে শুরু করা যাক। নাম্বার 7, লেড চিপস। আমরা সবাই জানি লেড চিপস আলু দিয়ে তৈরি হয়, কিন্তু এগুলো সেই আলু নয় যা বাজারে পাওয়া যায়, বরং এর জন্য কৃষকদের মাধ্যমে বিশেষ আলু চাষ করা হয়। লেচের জন্য এমন আলু লাগে যাতে সাধারণ আলুর তুলনায় 70% সুগার কম থাকে। আর ফ্যাক্টরিতে এই আলু আনার পর সেগুলোকে মেশিনের মাধ্যমে হালকা প্রেসারে ধোয়া হয় যাতে মাটি ও পাথর পরিষ্কার হয়ে যায়। এরপর খোসা ছাড়ানোর পর সেগুলোকে একটি বিশেষ মেশিনে পাঠানো হয় যেখানে আলুর সাইজ ও কোয়ালিটি চেক করা হয়। আর এর ভিতরে থাকা খারাপ আলুগুলো সরিয়ে ফেলা হয়, কারণ একটি পচা আলু পুরো চিপসের স্বাদ নষ্ট করতে পারে। এরপর স্লাইসার মেশিনের মাধ্যমে অত্যন্ত পাতলা করে কাটা হয় এবং আবার ধোয়া হয় যাতে অতিরিক্ত স্টার্চ বেরিয়ে যায়। এরপর এগুলোকে গরম তেলে ভাজা হয়। তাছাড়া ভাজার সময় চিপসগুলোকে অনবরত নাড়ানো হয় যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। এরপর এগুলোকে একটি রোটেটিং ড্রামে পাঠানো হয় যেখানে চিপসের ওপর মশলা ছিটানো হয়। এরপর কম্পিউটারের মাধ্যমে চিপসের রং ও কোয়ালিটি চেক করা হয়। কোনো চিপস পোড়া থাকলে তা সরিয়ে দেওয়া হয়। শেষে নাইট্রোজেন গ্যাস সহ প্যাকেটে ভরে বাজারজাত করা হয়। নাম্বার 6, চকলেট। অধিকাংশ মানুষ মনে করে যে চকলেট সুগার অর্থাৎ চিনি দিয়ে তৈরি হয় এবং এমনটা ভাবা ভুলও নয়, কারণ চকলেট অনেকটাই মিষ্টি হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনাদের জেনে অবাক লাগবে যে এই চকলেট চিনি নয় বরং একটি ফল থেকে তৈরি হয় যার নাম হলো কাকাও বা কোকো ফল। তাছাড়া এই কোকো ফলটি সব থেকে বেশি আফ্রিকায় পাওয়া যায় আর দুনিয়ার প্রায় 70% কাকাও ফল আফ্রিকা থেকেই আসে। দিনমজুররা এই ফলগুলোকে হাত দিয়ে পারেন এবং তা থেকে বীজ বের করেন। এই বীজগুলো সরাসরি ফ্যাক্টরিতে যায় না, বরং কয়েকদিন পর্যন্ত তাদের রোদে শুকানো হয়। আর এই সময়ই বীজগুলো তাদের আসল চকলেটি রং ও স্বাদ পায়। যখন বীজগুলো পুরোপুরি শুকিয়ে যায় তখন সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয় যেখানে মেশিনের সাহায্যে ধুলাবালি ও এর খোসা ছাড়ানো হয়। এরপর এগুলো একটি উইনোয়িং মেশিন দিয়ে যায় যা বীজকে চকলেটের পাউডারে পরিণত করে এবং এই পাউডার একটি গ্রাইন্ডিং মেশিনে যায় যা একে ঘন করে ফেলে আর একে কোকো লিকার বলা হয়। এবার চকলেটের জন্য বড় কন্টেনারে দুধ জাল দিয়ে ঘন করা হয় এবং এই ঘন দুধ কোকো লিকারের সাথে মেশানো হয়। এরপর আসল চকলেটিক স্বাদ দেওয়ার জন্য এতে চিনি এবং কিছুটা এক্সট্রা কোকো বাটার মেশানো হয়। এরপর একে কয়েকবার গরম ও ঠান্ডা করা হয় যাতে কোকো বাটারের ক্রিস্টালগুলো ঠিকভাবে জমে। আর প্রসেস শেষ হলে চকলেটটাকে আলাদা আলাদা শেপ দেওয়া হয় এবং প্যাকিং করা হয়। তবে আমরা বাংলাদেশে যে চকলেটগুলো খেয়ে থাকি তার ক্ষেত্রে এমনটি হয় না, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই কেমিক্যাল এবং চিনির ব্যবহার হয়ে থাকে। নাম্বার 5, রেডবুল। রেডবুল তৈরির সফর শুরু হয় ঝর্ণার জল সংগ্রহ করার মাধ্যমে। কোম্পানিগুলো দাবি করে তারা ফ্রেশ ঝর্ণার জল ব্যবহার করে আর ফ্যাক্টরিতে এই জল কার্বন ইনজেক্ট করে পরিষ্কার করা হয়। এরপর এতে গ্লুকোজ, সুগার, টাউরিন, ক্যাফেইন এবং সাইট্রিক অ্যাসিড মেশানো হয়। এছাড়া এই জিনিসটি তৈরি করার জন্য কোম্পানি একটি স্পেশাল ফর্মুলা ব্যবহার করে যা কোম্পানির কয়েকজন লোকই জানে। এরপর কার্বনেটেড ওয়াটারে সব উপাদান মেশানোর পর ল্যাব টেস্ট করা হয়। এরপর ক্যানে পানীয় ভরার জন্য অটোমেটিক ফিলিং মেশিন ব্যবহার করা হয় আর এরপর এটি প্যাকেজিং করার মাধ্যমে এর প্রক্রিয়াজাত করা শেষ হয় এবং আপনার এবং আমার কাছে পৌঁছে যায়। নাম্বার 4, বন্ধুরা, 2026 বিশ্বকাপের ফুটবল ম্যাচ তো আপনি নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনি কি বলতে পারেন এই ফুটবল ম্যাচে ব্যবহৃত বলটি আসলে কোন দেশে তৈরি হয়? আপনার কাছে হয়তো মনে হতে পারে এটি কোনো ইউরোপীয় দেশে তৈরি হয়, কিন্তু এমনটি একদমই নয়। আসলে এই বলটি পাকিস্তানের শিয়ালকোট শহরে তৈরি হয়। আর 2026 বিশ্বকাপের আয়োজনে শিয়ালকোটের তৈরি বল ছাড়া অসম্পূর্ণ, কারণ এই বলগুলোতে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এর কারিগর এশিয়ানরা। বিশ্বের প্রায় 70% ফুটবল এই একটি শহর থেকেই সারা পৃথিবীতে সরবরাহ করা হয়। তো বন্ধুরা, আপনি কি এটি আগে জানতেন? তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। নাম্বার 3, কুরকুরে। কুরকুরে 1999 সালে ইন্ডিয়ার পেপসিকো কোম্পানি লঞ্চ করেছিল। এটি আলু নয় বরং চাল থেকে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে প্রথমে চাল, ভুট্টা, ভেষণ, লবণ এবং জল ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করা হয়। এরপর এক্সট্রুডার মেশিনের মাধ্যমে এটি তার আসল তেরাবেকা আকৃতি পায়। এরপর ফ্রাই মেশিনে কয়েক মিনিট ভাজা হয় আর ভাজার পরে এগুলো একটি টাম্বুলার মেশিনে পাঠানো হয় যেখানে চটপটে মশলা মেশানো হয়। এরপর প্যাকেটজাত করে বাজারে পাঠানো হয়। নাম্বার 2, ওরিও। ওরিও বিস্কুট তৈরি করার জন্য চিনি, 2 ধরনের কোকো পাউডার, লবণ, বেকিং সোডা এবং ভেজিটেবল অয়েল মেশানো হয়।
আর এরপর এতে জল এবং ড্রাই আইস মেশানো হয় যাতে মিক্সচারটি ঠান্ডা থাকে। এরপর মোল্ডিং মেশিনের মাধ্যমে বিস্কুটের ডিজাইন ও শেপ দেওয়া হয়। আর এখন আপনি যে মেশিনটি দেখছেন, এই মেশিনটি প্রায় ঘন্টায় 50,000 বিস্কুট তৈরি করতে পারে। এরপর ফ্যানের হাওয়ার মাধ্যমে বিস্কুট শুকানো হয়। শেষে রোটেটিং মেশিনের মাধ্যমে এর মাঝখানে ক্রিম ভরা হয় এবং অন্য একটি বিস্কুট দিয়ে জোড়া লাগানো হয়। শেষে প্যাকেট করে বাজারে পাঠানো হয়। নাম্বার 1, স্ট্রিং। স্ট্রিং তৈরি করার জন্য প্রথমে জল ফিল্টার করা হয়। এরপর চিনি, সাইট্রিক অ্যাসিড, ক্যাফেইন, সোডিয়াম, ফুড কালার এবং ভিটামিন ভি মিশিয়ে একটি ঘন সিরাপ তৈরি করা হয়। একে কনসেন্ট্রেট বলা হয়। আর এই কনসেন্ট্রেট এতটাই ঘন যে মাত্র 1 লিটার থেকে প্রায় 400রও বেশি পানীয় তৈরি করা সম্ভব। আর এই কনসেন্ট্রেট ফিল্টার করা জলের সাথে মেশানোর পর কার্বন ডাই অক্সাইড গ্যাস যোগ করা হয় যাতে জাহাজ তৈরি হয়। ল্যাব টেস্টের পর অটোমেটিক মেশিনের মাধ্যমে বোতলের পানি ভরে লেবেল লাগানো হয়। আর এই স্ট্রিংয়ে উচ্চমাত্রায় ক্যাফেইন থাকায় এটি শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য একদমই উপযুক্ত নয়, যা হার্ট রেট বাড়ায় এবং ঘুম না আসার কারণ হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।